এই আমার ছাদ থেকে আমি দেখতে পাচ্ছি এই হলো কি আমার রাস্তাতে এখনো জলটা উঠেনি, তাও রাস্তার কাছে যে খালি জায়গাটা আছে এটা একটা মাঠ, পুরো জলে ভরে গেছে। হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। এই মুহূর্তে আমি দাঁড়িয়ে আছি, বলুন তো দেখি আপনারা কে কে বলতে পারবেন আমি কোথায় দাঁড়িয়ে আছি। হয়তো আপনারা ভাবছেন আমি গঙ্গা ঘাটে দাঁড়িয়ে আছি, বাট অ্যাকচুয়ালি এটা গঙ্গা ঘাট নয়, এটা আমার বাড়ির ছাদ। ঠিক আছে, তো আমি দেখাচ্ছি। এই যে এটা হচ্ছে আমার বাড়ির ছাদ, আর ওই যে দেখছেন এটা কোনো গঙ্গা ঘাট নয়, এটা গঙ্গা নদী নয়, এটা আমার বাড়ির সামনে যেখানে প্রচুর জল হয়েছে। প্রচণ্ড বৃষ্টি হওয়ার কারণে এখানে জল হয়ে গেছে, নদী ভরে গেছে। তো চলুন আমার সাথে আজকে একটু ভাবছি বেরোই। আজকে হয়েছে টিউসডে, 3rd of June। 3rd June, স্কুলস, কলেজেস, এভরিথিং সব কিছু বন্ধ আছে। কেউ বলছে জল বাড়ছে, কেউ বলছে জল কমছে। তো চলুন একটু দেখে আসি জলটা বাড়ছে না সত্যিই কমছে, একটু দেখে আসি। চলুন, দেখেন সেই নদীটা একেবারে জলে ভরে গেছে। তাহলে চলুন কাছে গিয়ে একটু দেখে আসি আমরা। এই আমরা চলে আসলাম এখন সেই নদীটা অনেক দূরে আছে, অনেকটাই দূরে। তাও দেখুন নদীর জলটা ভরে কোথায় চলে এসছে। এখন পুরো ওইদিকে লোকের বাড়ি আছে ভিতরে অনেকটা, আপনি হয়তো দেখতে পাচ্ছেন সেই বাড়িগুলো সব জলে ডুবে গেছে। এই যে এখানে ক্ষেত টেত করেছিল, সব কিছুই ডুবে গেছে জলের মধ্যে। সো বেসিক্যালি দিস ইজ দ্য সিচুয়েশন। আচ্ছা তোমরা যখন আসো কি বলবো, তাহলে দেখুন ওই যে ঘরটা আপনারা দেখতে পাচ্ছেন, এটা বাইরের থেকে এসে নাকি এখানে বানিয়েছে কেউ বাড়িটা। ওরা জানে না একদম নদী, ওইদিকে নদী যায়, ঠিক আছে। তো নদীর একদম কাছে এই জায়গাটা কিনে ওরা বানিয়েছে ঘরটা। নতুন জাস্ট এসছে, 2 মাসই হবে এই ঘরটা বানিয়েছে, আর এই অবস্থা। ভিতরে বসে জানি ওরা এখন খুবই বেশি আফসোস করছে যে কেন এই জায়গাটা কিনলো। যাই হোক, আমরা চলে এসেছি এই সেই সুইচ গেটের কাছে। এটা হয়েছে সেই সুইচ গেট যেখান থেকে জলটা বন্ধ করা হয় সেই দিকে যাওয়ার জন্য। এদিকেও একটা ছোট্ট একটা নদীর মতো আছে, সেখান থেকে জল ভরে এটা পুরো ভরে গেছে। কিন্তু যদি এই সুইচ গেটটা খুলে যায় তাহলে এদিকের বাড়িঘরগুলো আর থাকবে না, এগুলো সব ডুবে যাবে। এই সুইচ গেটের জন্যই এখানে একটা বাঁধ আছে, আর এই সুইচ গেটটা বন্ধ হওয়ায় এই জলটা এত বেশি এদিকে যেতে পারছে না। So recently this is the condition of our Barak Valley. Right now I'm in Rongpo part 4. এই রাস্তাটা অ্যাকচুয়ালি কি বলে, এই রাস্তাটারে কি কয়? কান্দিগ্রামের রাস্তা না? তো রাইট নাও আই মিন কান্দিগ্রাম, করাতিগ্রাম, করাতিগ্রামের রাস্তাটা এটা করাতিগ্রামের রাস্তাটা, সেটা যায় আপনার হাইওয়ের দিকে। তোমরা পড়বাই তো, ওই খেলা করতে করতে পইরা যাইবা গিয়া, এরপর কেউ খুঁজা পাইতো না। কত ঘটনা এরকম হয় জানো না? পারলেও ভালো ভালো সাঁতার যারা পারে তারাও ফুইরা আর হারাই যায় গিয়া। আবার কিছু লোকের জন্য এটা একটা কিছু করার নেই, সবজি টবজি নেই, তার জন্য মাছ টাছ ধরে ওরা ঘরে রান্না বাড়াও করবে, তার জন্য মাছ ধরাধরি হচ্ছে এখানে। তো টাউনের জল কমছে
আর এদিকে বাড়ছে, টাউনের জলগুলো কমে নদীতে সব নামছে, আর নদীর থেকে এদিকে বাড়ছে। এই হয়েছে আমাদের কন্ডিশন। এই পপি, কালু, কি খবর তোর বলতো? বাইরে যাবি? বাইরে যাবি? কে কে বাইরে যাবে? পপি, ওরাও বেঁধে গেছে, এখন ঘরের ভিতরে থাকতে হচ্ছে সবটার। মামা জাস্টিন, মামা জাস্টিন, বাইরে যেতে? হ্যাঁ পপি, বাইরে যেতে? যেতে নি? দেখো কি অবস্থা। বাড়ির পাশে থেকে কেউ যেতে পারবে না, যেই যাক না কেন। হিউম্যান বিং লোক যেতে পারবে, বাট অ্যানিমালস কান্ট পাস ফ্রম মাই গেট। তো যে কোনো অ্যানিমাল হোক, ওটা গোট হোক, কাউ হোক, ডগ হোক, এই যে একটা যাচ্ছে, ওরা শুরু হয়ে যায়। তো যাই হোক, এটা বলে আমি আমার আজকের এই ব্লগটা রেখে দিচ্ছি। ছোট একটা মিনি ব্লগ বানালাম। আপনারা সবাই দেখিয়েছেন যার যার বাড়ির কাছে কিভাবে জল হয়েছে, তাই আমিও একটা ছোট্ট করে একটা ব্লগ বানিয়ে নিলাম। আপনারা দেখেন আমার বাড়ির সামনের জলগুলো, সাগর কিনারে দিলিয়ে পুকারে। তো এই হয়েছে আমার বাড়ির সামনের জল, রাস্তাতে উঠেনি। হয়তো অনেকে হয়তো ভাবতে পারেন যে আমার বাড়িতে জল ঢেকে, জল বাড়িতে উঠেনি, এগুলো রাস্তাতেই উঠেনি, বাকি আছে। আই হোপ এই গেটের ভিতরে যাতে পাস না হয়, গেটের ভিতরে কেন, রাস্তাতেই যাতে আসে না। তো ঠাকুরকে বলি যে জলটা তাড়াতাড়ি কমে যাক। অনেক লোককে আমি দেখে এসেছি এখন খুব কষ্টতে আছে, সেইগুলো আমার ভিডিও তুলতে ভালো লাগেনি, তার জন্য আমি তুলিনি। কেন, এটা একটা ইয়ে হয়ে যাবে, মানে কারোর কারোর কষ্টটাকে আমি তুলে ধরে দিতে চাই না। ওদের নিজের একটা আত্মসম্মান আছে, সেই আত্মসম্মানে যাতে পৌঁছে না, আঘাত হয় না, তার জন্য আমি সেই ভিডিওগুলো তুলিনি। তো যাই হোক, আমি দেখে এসেছি, এখন এবার গেলাম হেঁটে হেঁটে, অনেকটাই দেখে এসেছি। খুবই খারাপ লাগলো আমার, ওরা বাড়িঘর একেবারেই ডুবে গেছে, রাস্তাতে উঠেছে। তো কিছু কিছুটা আমি ভিডিওতে আমি শেয়ার করব আপনাদের সঙ্গে, যাদের বাড়িঘর ডুবে গেছে। তো ঘরের কন্ডিশনগুলো আমি দেখাতে চাই না, বিকজ খুবই প্যাথেটিক। আর ওদের কন্ডিশনগুলো দেখিয়ে এইভাবে আমি ভিডিওতে নিজের আমি একটা করতে চাই না, আই মিন ওদের আত্মসম্মানকে আমি হার্ট করতে চাই না। তো যাই হোক, এইসব বলে আমি আমার ভিডিওটা এখানেই শেষ করছি। চলো, ওকে, টাটা, বাই বাই। আর বলবে তোমাদের ওখানে জল কিভাবে উঠেছে, কমেছে কি না। যদি কমেছে তাও কমেন্ট করবে, না কমলেও কমেন্ট করবে। ওকে, চলো, টাটা, বাই, সি ইউ।